সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, নাটকীয়ভাবে পরিবর্তন ঘটে গেছে। পরিবর্তনটা কোথায়? হরমুজ প্রণালীতে ইরান টোল নেবে এবং এই টোল দেওয়ার ব্যাপারে রাজি হচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যারা আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, ভূ রাজনীতির গভীরের যত আলাপ আলোচনা, খেলাধুলা, তার প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রকম দেশ। এই খবর এসেছে আমেরিকার অত্যন্ত প্রভাবশালী পত্রিকা, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ব্লুমবার্গের এক রিপোর্টে। এই রিপোর্টের পর এখন মাথায় হাত পড়েছে আমেরিকার। ইসরায়েল কি করবে? তার মানে হরমুজ প্রণালীতে টোল দিয়ে তেল পরিবহন করতে প্রস্তুত ইউরোপের বেশ কিছু দেশ। পারস্য উপসাগরীয় বেশ কিছু দেশও একই চিন্তা করছে। অবশ্যই এর বিরোধিতাও করছে কেউ কেউ। কিন্তু যত যাই বলি, আমেরিকার মাথায় হাত। অবশেষে হরমুজে জয় হচ্ছে ইরানের। তাহলে আবারও ঘুরে ফিরে প্রশ্ন আসছে, আমেরিকা এবং ইসরায়েল কি করবে? এই হরমুজ প্রণালী কন্ট্রোল যদি ইরান করেই, টোল দিয়ে যদি জাহাজকে যেতে হয়, তার মানে সুনির্দিষ্ট নিয়মের ভেতর দিয়ে যেতে হবে, তখন আমেরিকা এবং ইসরায়েলের কোনো যুদ্ধ জাহাজ কি হরমুজ প্রণালীর ধারে কাছে যেতে পারবে? এই প্রশ্ন রেখেই সুপ্রিয় দর্শক, আজকের মূল আলোচনায় চলে যাব। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বিশেষ করে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আলোচনায় যাওয়ার আগে কয়েকটা খবর আমি আপনাদেরকে একটু দিই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, জুলাই মাসের, তার মানে আগামীকাল থেকে 5 তারিখ পর্যন্ত ইরান এবং তুরস্ক সফর করবেন। মনে হচ্ছে আগামীকাল হয়তো তিনি তুরস্ক যাবেন, পরে ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে হয়তো অংশ নেবেন। এরপরে তেলের বাজার অনেকটা স্থিতিশীল। তেলের বাজারে বেশ দাম কমেছে। তেলের দাম কমেছে দারুণভাবে। কত করে দাম এসেছে ব্যারেল প্রতি, সেই গল্প শোনাবো আজকের এই আলোচনাতে। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতার যে জানাজা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স, যেটা, তার প্রধান কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি, তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, শত্রুরা যদি কোনো রকমের ভুল হিসাব নিকাশ করে তাহলে তার পরিণতি ভয়াবহ রকমের খারাপ হবে এবং তার পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। আমি সর্বপ্রথমে হরমুজের আলোচনাটা করি, তারপরে বাদ বাকি কথা বলি। কারণ এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী যুদ্ধটা হলো, সেই যুদ্ধের অনেক কিছু নির্ভর করেছে এই হরমুজ প্রণালীর উপর। এমনকি এই কথা একদম পরিষ্কারভাবে বলা যায়, ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিল, তখন কিন্তু যুদ্ধের খেলা অন্যরকম হয়ে গেল, একেবারে মোড় ঘুরে গেল। এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে এমনকি আমেরিকার তেলের রিজার্ভে পর্যন্ত টান পড়লো। এই তো গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে, ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে ইরানের সাথে যদি 14 দফা সমঝোতা স্মারক সই না করতাম, আর ইরান যদি এইভাবে হরমুজ প্রণালী আটকে রাখতো, বা হরমুজ প্রণালী যদি এইভাবে আটকা অবস্থায় বা অচল অবস্থায় থাকতো, তাহলে আমেরিকারই তেলের রিজার্ভ শেষ হয়ে যেত। আর মাত্র কয়েকদিনের তেলের রিজার্ভ ছিল। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের বা যে কোনো পরিস্থিতির মোড় ঘোরাতে, আপনারা বুঝতেই পারেন। সেই হরমুজ প্রণালীর ব্যাপারে ইরান বারবার বলে আসছে যে আর কখনো হরমুজ প্রণালী আগের অবস্থায় ফেরত যাবে না। তার মানে হরমুজ প্রণালীতে যে নিয়ন্ত্রণ আমরা আরোপ করেছি, এই নিয়ন্ত্রণ থাকবেই এবং এখানে ফি দিয়ে, টোল হোক আর ফি হোক, যাই হোক, সার্ভিস চার্জ যাই বলি, এই টাকা দিয়ে, অর্থাৎ ডলার দিয়ে বা অর্থ দিয়ে জাহাজ পারাপার করতে হবে। ডলারের পরিমাণ কি, এক একটা জাহাজ কত করে দেবে, এবং এই পরিস্থিতিতে কারা কীরকমভাবে কী প্রতিক্রিয়া জানাচ্ছে আমি বিস্তারিত বলবো। জাস্ট আপনারা একটু অপেক্ষা করুন, শুনতে থাকুন। প্রতি জাহাজ থেকে ইরান $2 মিলিয়ন নেবে, তার মানে $20 লাখ। প্রতিদিন যদি 100টি জাহাজ চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে, তাহলে কত কোটি ডলার প্রতিদিন, প্রতি মাসে কত, আর প্রতি বছর কত, আপনি ভাবেন। বিপুল অঙ্কের অর্থ ইনকাম করবে এই হরমুজ প্রণালী থেকে ইরান। তার মানে এই যুদ্ধ করতে এসে আমেরিকা, ইসরায়েল, তারা তো বিপদে পড়েছেই। তাদের প্রচুর পরিমাণে অস্ত্র মারাত্মকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আমি একদিন আলাদা একটা ভিডিওতে বলবো আমেরিকা কি কি কৌশলগত অস্ত্র হারিয়েছে, খুব শর্ট টাইমে আসবে ইনশাল্লাহ। তো এই হরমুজ প্রণালী যা কখনো ইরান কন্ট্রোল করতো না, সেই হরমুজ প্রণালী এই যুদ্ধের কারণে ইরান কন্ট্রোল করা শুরু করলো। তার মানে ইরান আমেরিকাকে শাস্তি দিতে এসে এখন নিজেই শাস্তির মুখে। তো
তো এই বিপুল পরিমাণ অর্থ হরমুজ প্রণালী থেকে ইরান আয় করতে পারবে। এখন আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন যাচ্ছে যে ইউরোপের কোন কোন দেশ আসলে মেনে নিচ্ছে। আমি আপনাদেরকে বলি, শুধু ইউরোপের কয়েকটি দেশ না, পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশও এই ফি দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে রাজি আছে, তাদের কোনো আপত্তি নেই। এইরকম ইঙ্গিত মিলেছে বিভিন্ন কূটনৈতিক আলোচনায়। ইউরোপের দেশ কারা? ফ্রান্স, জার্মানি, ইতালি, একদম বড় বড় দেশ প্রধান। কারণ তারা কেন মেনে নিচ্ছে? তারা মেনে নিতে চাচ্ছে এই কারণে যে এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে তাদের অর্থনীতি বেঁচে থাকে, তাদের কলকারখানা, গাড়ি ঘোড়া, মেশিনের, প্লেনের চাকা ঘোরে গুরুত্বপূর্ণ জায়গায়। রাশিয়ার সাথে তাদের মারাত্মক টানাপোড়েন, যাবে কোথায়? ভেনিজুয়েলা তেল দখল করেছে আমেরিকা, যাবে কোথায়? সেক্ষেত্রে এই হরমুজ প্রণালীতে তাদের আসতে হবে। এই জন্য তারা চিন্তা করছে যে এক জাহাজে যদি 2 বিলিয়ন ব্যারেল তেল আনা যায়, আর তাতে যদি $2 মিলিয়ন চার্জ দিতে হয়, তা প্রতি ব্যারেলে $1, ঠিক আছে, যাকে $1 কি আর করা, দাও, হয়তো এইভাবে মেনে নিতে যাচ্ছে। তো ইউরোপের সব দেশ তো আর এখান থেকে তেল নেয় না, বা যদি লাগে তাহলে হয়তো তারাও দিতে বাধ্য হবে। আর উপসাগরীয় কোন কোন আরব দেশ মেনে নিতে চাইছে? শোনা যাচ্ছে বিরোধিতা করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন। তাহলে থাকে কারা? ইরাক, কুয়েত, কাতার, ওমান। তো ওমানের নিজে তো অংশ, অতএব ওমানের না। তাহলে কুয়েত, কাতার এবং ইরাক, এই 3 দেশ মেনে নিতে প্রস্তুত। বাস্তবতা হচ্ছে যখন ইউরোপের কিছু দেশ মেনে নেবে, যখন আরব কিছু দেশ মেনে নেবে, তখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন তাদের বিরোধিতা করার কোনো প্রয়োজন বা সুযোগ বা অর্থ থাকবে না। হয় তাদেরকে বিকল্প করে ব্যবস্থা করতে হবে হরমুজ প্রণালী বাদ দিয়ে, আর না হলে হরমুজ প্রণালীতে যেতে হলে টোল তাদেরকে দিতেই হবে। এবং সংযুক্ত আরব আমিরাত, এরই মধ্যে তো আমরা একদিন একটা ভিডিও করেছিলাম যে $3 বিলিয়ন নগদ বিমানে করে দিয়ে এসছে ইরানের সাথে সুসম্পর্ক চাই, দরকার নেই ঝামেলায়। আবার ইসরায়েল, আমেরিকা, ভারতের সাথে সে তলে তলে সম্পর্ক করে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করতে গেলে ইরানকে টোল দিতে হবে, ওমানকে টোল দিতে হবে। তারা 2 দেশ একমত। এ ব্যাপারে কমিটি গঠন হয়েছে এবং ইরান গতকালকে একদম পরিষ্কার করে ঘোষণা করেছে, সে তো আপনারা জানেন, যে এই হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে টোল দিতে হবে এবং টোল ইরান নেবে, তা জোর করে হলেও। হয় এটা আমেরিকাকে মেনে নিতে হবে, না হয় ইরানের সাথে যুদ্ধ করতে হবে। এই পরিস্থিতিতে আসলে আমেরিকার সামনে কিছু করার নেই, তাদেরকেও মেনে নিতে হবে। তবে ইউরোপের দেশগুলো বা কিছু কিছু আরব দেশ যে মেনে নিতে চাইছে, এতে কিন্তু আমেরিকা খুব খুশি না, ক্ষুব্ধ, রাগ হয়েছে। রাগ হয়েছে কেন? রাগ হয়েছে এই কারণে যে এই হরমুজ প্রণালী নিয়েই তো এত কিছু। সবচেয়ে বড় টানাপোড়েন দিন দরবার তো এখন হরমুজ প্রণালী নিয়েই চলছে ইরানের সাথে আমেরিকার। আমেরিকা বলছে যে টোল ছাড়া উন্মুক্ত থাকবে, ফ্রি, আর ইরান বলছে যে না, টোল তো দিতে হবে, যদি প্রয়োজনে জোর করে দিতে হয় তাও নেব। এই জায়গায় যখন ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি তারা মেনে নেবে, আরব দেশ কুয়েত, ইরাক, কাতার তারা মেনে নেবে, তখন আমেরিকার আসলে খুব বেশি কিছু করা থাকবে না, বাকিদেরও মেনে নিতে হবে। এই জায়গায় আর একটা বিপদে পড়বে ইসরায়েল। যখনই টোল সিস্টেম হবে তখনই তো সেখানে একটা গেট কিপিং হবে, যে এই রুটে যাও, এই রুটে আসো, এবং কোন জাহাজ যাচ্ছে, কোন জাহাজ যাবে, কোন জাহাজ যাবে না, কোন জাহাজ কোন কারণে যাচ্ছে, অনেক কিছু মনিটর করবে ইরানে একদম সোজা। তখন ইসরায়েলের কোনো জাহাজ এই হরমুজ প্রণালীতে ঢুকতে পারবে না। এটা ইসরায়েলের জন্য অনেক বড় ঝামেলার কারণ হয়ে যাবে। সেক্ষেত্রে ইসরায়েল আপাতত হরমুজ প্রণালী বঞ্চিত হয়ে গেল, এতে কোনো সন্দেহ নেই। নাম্বার 1। নাম্বার 2, আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ সম্ভবত এই হরমুজ প্রণালীতে যেতে পারবে না। কারণ আমেরিকা অস্ত্র আনবে কার বিরুদ্ধে? সেই অস্ত্র ব্যবহার করবে সৌদি আরবের বিরুদ্ধে, কাতারের বিরুদ্ধে, কুয়েত, ইরাক, কারোর বিরুদ্ধে না। সেই অস্ত্র যে এত যুগ যুগ ধরে জমিয়েছে, ঘাঁটি করেছে, সেটা যে ইরানের বিরুদ্ধে, তার তো পরিষ্কার। এখন ইরান কি কোনো মতে হরমুজ প্রণালী খুলে দিয়ে আমেরিকাকে বলবে যে তোমার অস্ত্রবাহী জাহাজ নিয়ে এই হরমুজ প্রণালীতে আসো, আমার কোনো আপত্তি নেই? এই সুযোগটা ইরান দেবে না। তাহলে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এই হরমুজ প্রণালীতে টোল সিস্টেম বসানো অনেক বড় সমস্যার কারণ। কিন্তু সম্ভবত তাদের কিছু করার নেই, কারণ যুদ্ধে যেহেতু তারা জিততে পারেনি, অতএব তাদেরকে ইরানের কথা শুনতে হবে, কারণ ইরান বিজয়ী শক্তি এখানে, এটা বাস্তবতা। এখানে ইরান বলছে যে আমরা যে টোল নেব, সেই টোল মূলত 3টা খাতে ব্যয় করতে চাই, বা 3টা খাতের কারণে 3টা খাত দেখিয়ে আমরা টোলটা নেব। একটা হচ্ছে হরমুজ প্রণালীর দূষণ নিয়ন্ত্রণ করা, আর একটা হচ্ছে নৌপথ রক্ষণাবেক্ষণ, এগুলো ঠিকঠাক রাখা, নিরাপদ নৌ চলাচলের জন্য একটা সেবা, সার্ভিস চার্জ, এই হিসেবে এই 3টা খাতে টাকাটা নেওয়া হবে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে তো আমরা বেশ লম্বা একটা আলোচনা করলাম। আরেকটা ভালো খবর আছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দারুণভাবে কমেছে, একেবারে যুদ্ধপূর্ব অবস্থায় চলে এসেছে। আজকে অর্থাৎ 2 জুলাই 2026 সাল, এই দিনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম $70.84, অর্থাৎ $70.84
এক ব্যারেল তেলের দাম, ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা আমেরিকান তেল, সেটার দাম হচ্ছে 67.75, অর্থাৎ $67.75। একদম তেলের দাম, তেলের বাজার এখন স্বাভাবিক। এই স্বাভাবিক হওয়ার মূল কারণ হলো গতকাল অর্থাৎ 1 জুলাই কাতারের রাজধানী দোহায় ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার। তো সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে কাতার জানিয়েছে। তো ইতিবাচক অগ্রগতি হওয়ার ব্যাপারে কি কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা যতদূর জানতে পারছি, ওই যে ইরানের আটকে থাকা অর্থ ছাড় করা, সেই অর্থ ছাড় করার ব্যাপারে আলোচনায় অগ্রগতি হয়েছে। আরও কিছু কিছু ব্যাপারে অগ্রগতি হয়েছে, কিন্তু আপনারা এটা নিশ্চিত থাকুন গতকাল দোহায় কিন্তু কোনো মতেই পরমাণু ইস্যুতে আলোচনা হয়নি। যাই হোক সুপ্রিয় দর্শক, আমি শুরুতেই আরও কিছু খবরের কথা বলেছিলাম, যেমন সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে ইসরায়েল হামলা চালাতে পারে এমন হুমকি দিয়েছে বা আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গায় খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের যে কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি, তিনি বলেছেন শত্রুরা যদি কোনো রকমের ভুল হিসাব নিকাশ করে তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং তারা পরিণতি ভোগ করবে। এখানে একটা বিষয় আমি শুধু আপনাদের কাছে বলি যে জানাজার অনুষ্ঠানে কেউ হামলা করার কল্পনা বা পরিকল্পনা বা হুমকি করতে পারে বা দিতে পারে, এটা আসলে ভাবাটা খুব একটা কঠিন ব্যাপার। তবে এটা ঠিক যে সেখানে অর্থাৎ জানাজার অনুষ্ঠানে বিশ্বের বহু সাংবাদিক, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, বহু সমাজকর্মী, মানবাধিকার কর্মী আসবে, পাশাপাশি ইরানের সাধারণ জনগণ থাকবে। বিরাট বিশাল সমাবেশ হবে, তাতে কোনো সন্দেহ নেই। লাখ লাখ কোটি কোটি মানুষের সমাবেশ হওয়ার কথা। এরপরেও যদি ইসরায়েল বা আমেরিকা কোনো রকমের ভুল করে তাহলে তারা বিশ্বে ভয়ঙ্করভাবে নিন্দিত, ধিকৃত হবে এবং ইরান অবশ্যই মারাত্মক রকমের একটা প্রতিশোধ দেবে, তাতে কোনো সন্দেহ নেই। ইরান কিন্তু গতকাল বলেছে যে তারা সর্বোচ্চ নেতার প্রাণহানি বা শাহাদাতের তারা কিন্তু প্রতিশোধ নেবে, বদলা নেবে। তো সেক্ষেত্রে ইরান একেবারে সহজে ছেড়ে দেবে এটা ভাবার কোনো কারণ নেই। এদিকে আরেকটি খবর বলেছিলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ইরান এবং তুরস্ক সফরে যাচ্ছেন। ইরান সফরে প্রধানত যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে যোগ দিতে, পাশাপাশি তুরস্ক যাচ্ছেন। সম্ভবত ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবে যে আঞ্চলিক একটা সহযোগিতামূলক বলয় গড়ে ওঠার সুযোগ বা সম্ভাবনা তৈরি হয়েছে, এই বিষয় নিয়ে হয়তো তিনি নিজেই মাঠে নামছেন। আরও কাজ এগিয়ে নেওয়ার প্রশ্ন আছে সম্ভবত। এছাড়া ইরানের সাথে আমেরিকার যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে, সংলাপ চলছে, সে সমস্ত ব্যাপারেও হয়তো আলোচনা থাকবে। তো দেখা যাক আগামী দিনগুলো কিভাবে কতটা সফলতা আসে শান্তির পথে। তবে আমি সবসময় বলি যে আমেরিকা, ইসরায়েল যেহেতু তারা এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছে মাঝে মাঝেই, সেক্ষেত্রে আসলে শান্তির পথটা যে খুব সহজ হবে এটা ভাবার সুযোগ নেই। তবে আমরা কিন্তু শান্তি চাই, এতেও কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমার জানার আছে, আপনাদের মতামত আমি জানতে চাই। আপনারা কি মনে করেন এই যে হরমুজ প্রণালীতে টোল আরোপের ব্যাপারে যে ইরান তাদের পরিকল্পনার কথা এবং তাদের অবস্থান ঘোষণা করেছে, আপনারা কি মনে করেন শেষ পর্যন্ত আসলে বিশ্ব ইরানের কাছে বা ইরানের এই অবস্থান মেনে নেবে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।